ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে দিন পার করছে হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধ। দীর্ঘদিন ধরে ইসরায়েলের কঠোর অবরোধের ফলে খাদ্য সংকট এখন যেন তীব্র আকার ধারণ করেছে। এমনকি অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে শিশুরা। গাজাবাসীর এই খাদ্যের কষ্ট সহ্য করতে না পেরে সমুদ্রের ঢেউয়ের উপর ভরসা করে মিশরের নাগরিকরা অসাধারণ এক মানবিক উদ্যোগ নিয়েছেন। মিশরের নাগরিকরা ছোট ছোট বোতলে মসুর ডাল, চাল ভরে সেগুলো সমুদ্রে ছুড়ে দিয়েছেন, এমন আশায় যে ভাসতে ভাসতে হয়তো গাজার উপকূলে পৌঁছে যাবে। অবাক করার মতো বিষয়, অবিশ্বাস্যভাবে ওই বোতলটি ভেসে সত্যিই গাজায় পৌঁছে গেছে, যা পেয়েছেন গাজার এক মৎস্য শিকারী। ভিডিওতে তুলে ধরা হয়েছে সেই দৃশ্য। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ভিডিওটি প্রকাশ করেছে। ভূমধ্যসাগরে ছোড়া কোনো খাবার একদিন ভাসতে ভাসতে গাজায় পৌঁছাবে, এমন বিশ্বাস থেকে মিশর থেকে ছোড়া খাবার সত্যিই পৌঁছে গেছে গাজায়। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বোতল হাতে গাজার ওই বাসিন্দা বলছেন, বলুন আল্লাহু আকবার। আমাদের মিশরের ভাইয়েরা চাল আর ডাল ভর্তি বোতল গাজার উপকূলে পৌঁছেছে। বোতলটি সমুদ্রের মাঝে থেকে নিয়ে এসেছেন এক জেলে। তিনি জানিয়েছেন, খুবই অল্প কিছু বোতল গাজায় এসেছে, যার অর্থ আমরা আজ ডাল খেতে পারবো। তিনি আরো বলেছেন, বোতলের ভেতরে একটি চিরকুটও রয়েছে, যাতে লেখা আছে, মিশর দীর্ঘজীবী হোক, আল্লাহর ইচ্ছায় মিশর ও পুরো আরব বিশ্ব এবং ইসলামিক উম্মাহ দীর্ঘজীবী হোক। এর আগে গত 23 জুলাই এক মিশরীয় ব্যক্তি সমুদ্রের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, গাজার ভাইরা আমাদের ক্ষমা করুন, আমরা এর বেশি কিছুই করতে পারছি না। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।